এলাকাগুলো গ্রামগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, ছেলেগুলো মেয়েগুলো সব বাইরে পড়ে যায়। ছাগলের মতন এক দল থেকে আরেক দলে নিয়ে যাওয়ার জন্য কর্মীদের নেতাদের দাম ঠিক হয় না। আমার আপনার খেটে খাওয়ার তার জায়গা, খেটে যে পয়সা পাবো তার মজুরি ঠিক করার জন্য রাজনীতি মানুষের প্রত্যেকের মাথার দাম ঠিক করার জন্য নয়। যে কাল রাতে বিজেপি ঝান্ডা বেঁধেছিল আজকে তৃণমূলের হয়ে ওর হাতটা ভেঙে দিয়ে চলে এলো। পশ্চিমবঙ্গে বলবে যে তাহলে তো অবাধ গণতন্ত্র, যার যা খুশি এখানে রাজনীতি করা যায়। তৃণমূল বিজেপি আরামসে করতে পারেন, বামপন্থী অর্গানাইজেশন করতে গেলে আজকেও এই অঞ্চলে আমাদের ডিওয়াইএফআই এর কমরেডরা অনেকে আছেন যারা ঘর ছাড়া হয়ে আছেন, পঞ্চায়েত থেকে কিন্তু এই সমাবেশে এসেছেন। তাদেরকে বাড়ি ফিরতে হবে, নিজেদের রাস্তায় ফিরতে হবে। আমি আমার কথা আর বিস্তারিত বাড়াবো না, কারণ এখানে দীর্ঘক্ষণ বক্তৃতা হয়েছে এবং আপনারা বুঝে গেছেন যে কাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কিন্তু এই লড়াই করতে গেলে আমাদের চাই কি চাই? এই লড়াই করতে গেলে পিস্তল চাই, গুলি চাই, বোমা চাই, বন্দুক চাই না? আমাদের এসব লাগবে না। সুদীপ্ত যেদিন মারা গেছিল, মৈতুল যেদিন মারা গেছিল, সৈফুদ্দিন যেদিন মারা গেছে, আমাদের ডিওয়াইএফআই এর কমরেডরা এখনো জেলের ভেতরে আছে। আমাদের ডিওয়াইএফআই এর কমরেড কৃষ্ণপদ টুডু পুরুলিয়ার বান্দোয়ানের, আজকে তার ছুটি হয়েছে। গুলি লেগেছিল 15ই জানুয়ারি মকরের দিন, 13ই জানুয়ারি মকরের আগের দিন, আর আজকে তার ছুটি হলো। এখনো পর্যন্ত হাতে তার প্লেটটা বসেনি, বা হাতটার কানটা পুরো হয়ে গেছে। লড়াইয়ের রাস্তা, লড়াইয়ের ময়দান কখনো সহজ হয় না। আর জেনে শুনে নাম লিখিয়েছি আমরা ডিওয়াইএফআই কাজের দাবিতে লড়বো বলে। শিক্ষাতে, স্বাস্থ্যতে, কাজে, হসপিটালে, স্কুলে, কলেজে, মিড ডে মিলে জিনিসের দামে ওরা আমাদের টাকায় কাটমানি করে নিয়ে আর বাদ দিয়ে দিতে চাইছে বাজেটে। তার বিরুদ্ধে আমাদের লড়াইটা। আর আমরা যখন লড়াই করতে ওদের বিরুদ্ধে নেমেছি, আমাদের লড়াইটা সহজ নয়, সহজ। মার খেতে হবে, জেল যেতে হবে, সামনে দাঁড়িয়ে সমানে সমানে লড়াই করতে হবে। আর সেই লড়াইটা কাউকে দেখে করার প্রয়োজন নেই। ঝান্ডাটা দেখে যদি লড়াইটা করতে পারি, তাহলে সামনের পঞ্চায়েতে ডিওয়াইএফআই এসএফআই দাঁড়িয়ে থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করবে। যার যেখানে খুশি ভোট দিন, কিন্তু যার যেখানে খুশি ভোটে দাঁড়ানোর সেই অধিকারটাকে রক্ষা। যে কারখানা খুলতে হবে, এটা কোনো গরিবের আর রাজাদের গল্প নয়। যে কেন্দ্রের দেশের সরকারের যতগুলো কাজের জায়গা ছিল, সেই কাজের জায়গাগুলোতে পদগুলোকে তুলে দেওয়া যাবে না। শূন্য পদে নিয়োগ করতে হবে, নতুন পদ তৈরি করতে হবে। এটা কোনো গল্প নয়। আর ডিওয়াইএফআই করতে গিয়ে রাজ্যে একজন কর্মী হিসাবে সস্তায় আনন্দ দেবার দায়িত্ব আমার আপনাদেরকে নয়। কঠিন বাস্তব, কঠিন পরিস্থিতি, কঠিন মাটি, কঠিন লড়াই, বিরাট শত্রুর বিরুদ্ধে লড়াই। এখানে হাট বসে তো, হাট বা এই যে মায়েরা যারা বসে আছেন তারা কাপড় কিনতে যান। এই যে আমাকে এখন সম্বর্ধনা দিয়েছে, দুটো শাল চাদর দিয়েছে, কেনার আগে হাত দিয়ে দেখেননি?